আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে স্পেশাল পাটিসাপটা পিঠার রেসিপি। শীতকালের মজাই হচ্ছে নানা রকমের পিঠা খাওয়ার আয়োজন। আজকে আমি পারফেক্ট সুপার টেস্টি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। চেষ্টা করেছি খুবই সহজভাবে এই পিঠার রেসিপিটি শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের গুঁড়া, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল তাপমাত্রার লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা খুব বেশি ঘন আবার একেবারে পাতলা হবে না। পিঠার ব্যাটারটাকে আমি 20 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর কিছু বাদাম কুচি দিয়ে দিলাম পছন্দ মতো কিছু কিশমিশ। খুবই অল্প আঁচে প্রায় 1 মিনিট সময়ের মতো বাদামগুলোকে ভেজে নিলাম। হালকা ব্রাউন কালার করে আমি বাদামগুলোকে ভেজে নিলাম। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো ঘি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চালের গুঁড়ো। ঘিয়ের মধ্যে এগুলোকে আমি কিছু সময় ধরে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আর এখানে আমি 1.5 লিটার গরুর দুধকে জাল করে 1 লিটার করে নিয়েছি। এখন আমি পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠাটা মজা করে খেতে হলে এর খিসাটা কিন্তু খুব যত্ন করে তৈরি করে নিতে হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে ধরে যেতে পারে। এখন দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর আপনারা গুড়ের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। আরও কিছুক্ষণ জাল করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। পিঠা খাওয়ার সময় যখন বাদামগুলো দাঁতের নিচে পড়বে তখন এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আর খিসাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আর খিসাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু কমিয়ে নিতে হবে, তাহলে আপনাদের পিঠাগুলো মসৃণ হবে। আর প্যানের হাতলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি রুটি শেপ দিয়ে 30 সেকেন্ড সময়ের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে পছন্দ মতো খিসাটা দিয়ে একদিক থেকে ঘুরে ঘুরে ফোল্ড করে নিচ্ছি। এখানে আমি খিসার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো খিসা ব্যবহার করতে পারেন। একটি পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। আর পিঠাগুলো যদি আরেকটু ক্রিস্পি খেতে চান সেই ক্ষেত্রে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এই পিঠাটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, আবার ঝামেলাও পোহাতে হয় না। এই রেসিপিটি ফলো করে পাটিসাপটা পিঠা তৈরি করলে প্যানের গায়ে লেগেও যাবে না, তোলার সময় ভেঙেও যাবে না, আবার ফেটেও যাবে না। একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিলাম। এখন আমি একটি পিঠাকে কেটে দেখালাম। দেখুন খিসায় ভরপুর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।